সীতাশোল গ্রামের পড়ুয়াদের প্রাথমিক শিক্ষার একমাত্র ভরসা যে বিদ্যালয়টি, তার চরম বেহাল দশা। স্কুল ভবন রীতিমতো মরণ ফাঁদ, যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে পাঠাতে নারাজ অভিভাবকরা, ফলে ছাত্রশূন্য হয়ে যাওয়ার জোগাড় বিদ্যালয়ের। এমনই বেহাল স্কুলের ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের সীতাশোল গ্রামের সীতাশোল প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ছাত্র সংখ্যা কমতে কমতে ওই বিদ্যালয়ে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর মোট পড়ুয়ার সংখ্যা ২০ জনে গিয়ে ঠেকেছে। কারণ ওই বিদ্যালয়ের পাশে রয়েছে স্কুলেরই ভগ্নপ্রায় পুরাতন বিল্ডিং। বছর কয়েক আগে দুর্ঘটনা এড়াতে পড়ুয়াদের কথা ভেবে নতুন বিল্ডিংয়ে পঠন পাঠন শুরু করা হয়েছিল। এখন সেই নতুন বিল্ডিং এরও বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। শ্রেণীকক্ষের ভিতরের একাধিক জায়গায় ফাটল রয়েছে। রড বেরিয়ে পড়া থেকে মাঝে মধ্যে চাঙুর খসে পড়ার ঘটনাও ঘটে। পুরনো ভাঙা বিল্ডিংয়ে বাসা বেঁধেছে সাপ ও পোকামাকড়। স্কুলের এহেন বেহাল পরিকাঠামোয় দুশ্চিন্তায় অভিভাবকরা। তাদের দাবি, স্কুলের ছেলে মেয়েদের পাঠাতে ভয় লাগে। স্কুলের পরিস্থিতিতে দেখতে পাচ্ছেন যে আমাদের বিল্ডিং এরকম ভেঙে গেছে। আজকে 2 বছর কোনো ক্লাস হচ্ছে না। বাইরের ছেলেমেয়েরা আসতে ভয়, বাড়ির গার্জেনরা হচ্ছে আর ভয়ে পাঠাচ্ছে না। স্কুলের পরিস্থিতি এরকম অবস্থা। ভিতরে সাপের বাসা করছে বা দিনের বেলাও সাপ হয়তো বেরোচ্ছে। এই মানে ইয়েতে যাতে এই বিল্ডিং ভেঙে বা নতুন বিল্ডিং আরও হয়, তার জন্যে আবেদন করছি। আমাদের বিদ্যালয়ের নাম হচ্ছে সীতাশোল প্রাথমিক বিদ্যালয়। এটা বহুত পুরাতন স্কুল, 1954 সালে তৈরি হয়েছিল। সেই থেকে গ্রামের সমস্ত ছেলেমেয়েরাই এখানে পড়াশোনা করেছে, আমরাও করেছি। তো বর্তমানে স্কুলটির খুবই ভগ্নপ্রায় অবস্থা। বিল্ডিংটা আপনার এখানে সামনেই দেখতে পাচ্ছেন, ছেড়ে পড়ছে। আর নতুন যে বিল্ডিংটা সরকারি উদ্যোগে করা হয়েছিল, সেই বিল্ডিংটাও এখন ভেঙে পড়ছে। তার আগে, অনেক আগে যখন আমাদের বাবা কাকারা পড়েছেন, ওই ধারের একটি বিল্ডিং, ওই বিল্ডিংটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বর্তমানে যে বিল্ডিংটি, এটিও নষ্ট অবস্থায়। স্কুলের এখন 4র্থ শ্রেণী অবধি 2টি রুমের মধ্যে স্কুল করাতে হয়। খুবই দুর্দশার মধ্যে বাচ্চারা পড়ে। এবং যে স্কুলের পরিস্থিতি, এখানে ভাঙা ফাটাতে সাপখোপের বসতি এবং বর্ষাকালে আপনার পোকামাকড়ের চাপ। এই 2টো ক্লাসের মধ্যে 2টো রুমের মধ্যে 4টে ক্লাসকে পড়াতে হয়। মাস্টারমশাইরা খুব কষ্টের সহিত পড়ান। আমাদের গ্রামের মানুষের আর্জি বা আমরা যারা এককালীন এই স্কুলটা থেকে পড়ে গেছি, আমরা সরকারের তরফ থেকে বা সমস্ত দিক থেকে যেন স্কুলটি আবার পুনরায় নবনির্মিত হয়, নতুনভাবে হয়। অভিভাবকদের অভিযোগ, বিভিন্ন জায়গায় জানানো হয়েছে, তবুও হাল ফেরেনি স্কুলের। ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দলুই তিনি জানাচ্ছেন, আমরাও স্কুল চলাকালীন খুব ভয়ে থাকি, কারণ ওই ভাঙা বিল্ডিং থাকার জন্য যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ভগ্নপ্রায় অবস্থার জন্যই কি তাদের স্কুল থেকে ছাড়িয়ে অন্য স্কুলে ভর্তি করা হচ্ছে? কিছু অভিভাবকের এই মত পোষণ করছেন যে আমরা যখন ফিল্ডে বেরাচ্ছি যে কেন ভর্তি করছেন না, তখন প্রথম কোশ্চেন ওইটাই করছে, আমরা পাশের বিল্ডিংটা ভাঙার ব্যবস্থা করুন, নচেত আমরা অন্যত্র ভর্তি করব। অন্যদিকে অবর স্কুল পরিদর্শক সুমিতা রানার বক্তব্য, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে। তবে স্কুলের ভগ্নদশার জন্য ছাত্রছাত্রীর সংখ্যা কমার ব্যাপারটি সঠিক নয়। এই যে ভগ্নদশা, সেটা মানে স্কুল বিল্ডিং ভাঙার অথরিটি তো আমরা কেউ নই। তো কনসার্ন ডিপার্টমেন্টকে জানানো আছে। ডিপিএসসি চেয়ারম্যান সাহেবের অনুমতি ছাড়া বা ওনার মানে অর্ডার কপি ছাড়া আমরা তো কোনো বিল্ডিং ভাঙতে পারি না। তো ওনাকে এই মর্মে লিখিত দরখাস্ত দেওয়া আছে। তো এখন স্টেট স্পোর্টসের জন্য ডিপিএসসি চেয়ারম্যান সাহেবও খুব ব্যস্ত আছেন। আশা করি উনি সময় পেলে সেরকম অর্ডার করবেন এবং ওনার অর্ডার পেলে আমরা বিল্ডিংটা ভাঙার ব্যবস্থা করব। আর আপনারা যে ইস্যুটার কথা বলছেন যে স্কুল বিল্ডিংয়ের জন্য আমরা স্টুডেন্ট কমে যাচ্ছে, এইটা সম্পূর্ণ গ্রামের মানুষের ভিত্তিহীন অভিযোগ। কারণ সীতাশোল গ্রাম আপনারা নিজেরাই দেখেছেন যে গ্রামটা রীতিমতো ছোট গ্রাম। তো ওই স্কুল বিল্ডিং ভাঙার জন্য বাচ্চারা যাচ্ছে না সেরকম কোনো ব্যাপার নেই। কারণ বাচ্চাদের এন্ট্রেন্সটা তো ওই ভাঙা বিল্ডিংয়ের মধ্যে নয়, বাচ্চারা বাইরে দিয়ে গিয়ে সুন্দরভাবে যেতে পারবে। ওই ভাঙা বিল্ডিংয়ের সাইড দিয়ে না গেলেই কোনো দুর্ঘটনা হবে না। তাই ভাঙা বিল্ডিংয়ের জন্য বাচ্চা কমে যাচ্ছে, সেটা ভিত্তিহীন অভিযোগ। প্রধান শিক্ষক চন্দ্রকোনার এই প্রাথমিক বিদ্যালয়ের হাল কি আদৌ ফিরবে, নাকি বড় সড় দুর্ঘটনার অপেক্ষায় বসে থাকবে শিক্ষা দপ্তর থেকে প্রশাসন, সেই প্রশ্নই এখন মাথাচাড়া দিচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।